আজ ইপিলেপসি নিয়ে আরেকটা পর্ব আপনাদের সাথে শেয়ার করছি। আমরা বুঝবো কিভাবে এটা শিশুর আচরণগত সমস্যা, না সেন্সরিয়াল সমস্যা, নাকি শিশুর ইপিলেপসি আছে। হ্যাঁ, মানে যেটাকে আমরা বলি শরীর কেঁপে ওঠে বা মৃগরোগ বলি, এটা আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে। কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। অনেক প্যারেন্টসই জিজ্ঞাসা করেছেন, একজন প্যারেন্ট জিজ্ঞাসা করেছেন যেমন, স্যার আমার শিশু হঠাৎ করে হাসে এবং কাঁদে, এবং এটা কেন এমন হয়? এটা কি মৃগী রোগ বা ইপিলেপসি বলে, বা এটা কি সেন্সরি সমস্যা, না এটা শিশুর আচরণগত সমস্যা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সম্ভাব্য কারণ হয় যে যদি শিশু হঠাৎ হাসে বা হঠাৎ কাঁদে বা কিছুক্ষণ পর পর অস্বাভাবিক আচরণ করে, তবে তা হতে পারে শিশুর সেন্সরি ওভারলোডের কারণে। কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে, সেন্সরি ওভারলোড হয়, সেটা গন্ধের কারণে হতে পারে, আলোর কারণে হতে পারে, সাউন্ডের কারণে হতে পারে, বিভিন্ন কারণে এটা হতে পারে। অনেক সময় আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, ইমোশনাল রেগুলেশন ইস্যুজের কারণে এটা হতে পারে। আচরণগত প্রতিক্রিয়া, হ্যাঁ, প্রতিক্রিয়ার কারণে হতে পারে, সেলফ স্টিমুলেশনের কারণে হতে পারে। কিছু ক্ষেত্রে এটা অটোমেটিক আচরণ হতে পারে, বা সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা ইপিলেপটিক সিমটমের একটা অংশ হতে পারে। হ্যাঁ, ইপিলেপসি আছে কিনা, কি করবেন? আচরণ চলাকালীন শিশু জ্ঞান হারায় কিনা সেটা খেয়াল করুন। হ্যাঁ, চোখ স্থির থাকে কিনা, যেরকম থাকে কিনা, এবং শরীরে কোনো কাঁপুনি আছে কিনা সেটা খেয়াল করুন। এবং ভিডিও করে রাখবেন ওই জিনিসটা, যখনই সে করবে এটা ভিডিও করে রাখবেন। যখনই থেরাপিস্ট এবং চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হবে, তখন কিন্তু আপনারা তাকে সেই ভিডিওটা দেখাবেন যে স্যার আমার এই বাচ্চাটা এই জিনিসটা করে। ক্লিয়ার? আচ্ছা। 2, আমার শিশু হঠাৎ করে নিজের হাতে কামড় দেয় কোনো কারণ ছাড়া হাতে পায়ে কামড় দেওয়া শুরু করে দেয়। এটা কি সেন্সরি সমস্যা, না ইপিলেপসির লক্ষণ? সম্ভাব্য কারণ হলো, এটি সেন্সরি চাহিদার কারণে এটা হতে পারে। সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ারও এটা হতে পারে। হ্যাঁ, যখন শিশু আনন্দিত হয়, অতি উত্তেজিত হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। হ্যাঁ, আবার অনেক সময় খুব বিরক্ত হয়ে যায়, বোর ফিল করে, বা অনেক সময় সে ভয় পায়। হ্যাঁ, তখন শিশুর মধ্যে একটা শারীরিক উত্তেজনা দেখা দেয়, তখন সে এই কাজটা করতে পারে। তবে শিশু যদি কামড়ের সাথে চোখ স্থির হয়ে যায়, কামড় দিলাম, চোখ যদি স্থির হয়ে যায়, বা কথা বন্ধ করে যাওয়া, বা শরীর কাঁপুনি হয়, শরীর কাঁপুনি দিয়ে এটা করে, তাহলে বুঝে নিতে হবে এটা ইপিলেপসির একটা বিহেভিয়ার, এর অংশ হতে পারে। তাহলে কি করবেন? অবশ্যই প্রাথমিকভাবে থেরাপির জন্য প্রথমে চিউ জাতীয় এক ধরনের টিউব আছে, সেটা চাবাতে দিবেন। হ্যাঁ, অথবা রুমাল দিয়ে চাবাতে দিবেন, টিউব চাবাতে দিবেন। হ্যাঁ, বারবার হলে অবশ্যই ইজি পরীক্ষা করতে হবে নিউরোলজিস্টের সহায়তা নিয়ে। এটা করবেন আপনারা অবশ্যই। এবং এটা কিছু কিছু ক্ষেত্রে এটা আচরণগত সমস্যা হলে আপনাকে অবশ্যই সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। শিশু কিছুক্ষণ পরপরই ফেল করে তাকিয়ে থাকে একদিকে, তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। এটা কেন হয়? এটা কি অস্বাভাবিক? সম্ভাব্য কারণ হলো এটি হতে পারে অ্যাবসেন্স সিজার, যেটা ছোট সিজার বলি, যা সাধারণত 5 থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড হতে পারে। এটি হতে পারে এটি ভিজুয়াল সেন্সরি ওভারলোডের কারণে হতে পারে। চোখে তার সমস্যা হচ্ছে, সেন্সরিয়াল প্রবলেম, ভিজুয়াল সেন্সরিয়াল প্রবলেম, মনোযোগের ঘাটতির কারণে এটি হতে পারে। তাহলে কি পরীক্ষা করব? সেই সময় সে সাড়া দেয় কিনা, যেমন নাম ধরে ডাকুন, হ্যাঁ, তাকে বলেন আলিফ, সে শুনছে কিনা সেটা খেয়াল করেন। চোখ কাঁপছে কিনা, বা আচরণের শেষে সে কি ক্লান্ত বা টায়ার্ড হয়ে যাচ্ছে কিনা, ঘুমিয়ে পড়ছে কিনা। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে অবশ্যই ইজি করাবেন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে। হ্যাঁ, আরেকটা যেটা সমস্যা প্রায় প্যারেন্টসরাই বলে থাকেন, যে শিশু হঠাৎ হাত পা নাড়ায়, হ্যান্ড ফ্ল্যাপিং করে, স্পিনিং করে, কান চেপে ধরে, এভাবে ধরে, হ্যাঁ, এভাবে করে, আবার অনেকে চেপে ধরে রাখে। হ্যাঁ, এটা কি ইপিলেপসি সিমটম, না সেন্সরিয়াল প্রবলেম? এটি সাধারণত সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার বলি আমরা। এটা মস্তিষ্কের উত্তেজনা বা চাহিদা পূরণের জন্য শিশুরা এটা করে থাকে। এটা একটা সেন্সরিয়াল সিকিং বিহেভিয়ার বলি। কিন্তু মৃগীরোগ হলেও কিন্তু হঠাৎ খেয়াল করবে যে এটা করার পরে সে কিন্তু পড়ে যাবে, ধপাস করে সে ফ্লোরে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, শরীর কাঁপতে থাকবে, যা এখানে কিন্তু হয় না। যদি এটা হয় তাহলে এটা ইপিলেপসি সিমটম হতে পারে। তাহলে কি করবেন? সেটা করতে হবে, এটা অকুপেশনাল থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে। যদি শিশুর মধ্যে এই যে হঠাৎ করে হ্যান্ড ফ্ল্যাপিং আবার ঘুরতে থাকে, চরকির মতো ঘুরতে থাকে, হ্যাঁ, কান ধরে থাকে, তাহলে এটা অকুপেশনাল থেরাপিস্টের কাছে গিয়ে এটা চিকিৎসা নিতে হবে, চিকিৎসা নিতে হবে, এবং সেন্সরিয়াল থেরাপি নিতে হবে। শিশু ঘুমের মধ্যে হঠাৎ করে কেঁপে ওঠে। শিশু ঘুমের মধ্যে কী করে? হঠাৎ করে কেঁপে ওঠে।
জোরে চিৎকার করে জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে, এটা কি শিশুর ঘুমের সমস্যা না ইপিলেপসি? দেখা গেছে যে এটা সম্ভাব্য কারণ হতে পারে নাইট টেরর হতে পারে, নাইট মেয়ার যেটাকে বলে নাইট টেরর, ঘুমের সমস্যা শিশুদের। স্লিপ সিজার হতে পারে, হ্যাঁ স্লিপ সিজারের কারণে এটা হতে পারে। দেখতে হবে যে কাঁপার সময় শরীর শক্ত হয়ে যায় কিনা, তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, হ্যাঁ জ্ঞান থাকে কিনা, হ্যাঁ এই ধরনের। তাহলে স্লিপ ইজি বা নিউরোলজিস্টের চেক আপ প্রয়োজন হতে পারে তখন আপনার শিশুর। আর অনেক সময় দেখা গেছে যে আমার শিশু দৌড়াদৌড়ি করে, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, এক কাজ থেকে আরেক কাজ করে, আরেক কাজ থেকে আরেক কাজ করে, মানে কোনোভাবেই স্টপ হচ্ছে না, একটা জায়গায় থামতেছে না, মানে সে হাঁটতে জানে না, সে সারাক্ষণ দৌড়ায়, হ্যাঁ সে সারাক্ষণ শুধু দৌড়ায়, শুধু ঘুমের সময়টা বাদে। এটা কি ADHD সিমটম না সেন্সরিয়াল প্রবলেম? উত্তর হলো, সম্ভাব্য উত্তর হতে পারে হ্যাঁ এটি ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হতে পারে, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার হতে পারে, এবং সেন্সরি প্রবলেমের কারণে কিন্তু বাচ্চারা ঘন ঘন এই মুভমেন্টগুলো করে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে শিশুর একটা অ্যাসেসমেন্ট করাতে হবে। সেই অ্যাসেসমেন্টের উপর বেস করে তার রিপোর্টটা দেখতে হবে, রিপোর্টের উপর বেস করে তার জন্য একটা হোম প্রোগ্রাম তৈরি করতে হবে, বাসায় কীভাবে থেরাপির কাজগুলো করা হয়, হ্যাঁ স্ট্রাকচার সেন্সরি ডায়েট তৈরি করতে হবে, প্রতিদিনের কী কী ধরনের কাজ করতে হবে, এটা একটা জিনিস। হ্যাঁ এটা একটা, আপনি পাশাপাশি সাইকোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। অতিরিক্ত সচেতনতা নির্দেশনা, মানে প্যারেন্টস কাউশন সামারি, যেটা বলবো যে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, দয়া করে আচরণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। এরপর শিশুর কী হচ্ছে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করবেন, ভিডিও রেকর্ড করে রাখবেন, হ্যাঁ আচরণ দেখলেই এটা নোট করে রাখবেন। সেন্সরির সমস্যা হলে থেরাপি দিতে হবে, আর যদি শিশুর ইপিলেপসি হয় তাহলে অবশ্যই তাকে মেডিকেল চিকিৎসা দিতে হবে। ক্লিয়ার? আর দুইটা একসাথে থাকতেও সম্ভব। প্রায় বাচ্চাদেরই, অটিজমে ভুগছে বাচ্চাদের এপিলেপসি, এটা খুব কমন একটা সমস্যা। তাহলে আপনাকে অবশ্যই থেরাপি এবং মেডিসিন দুইটাই চালাতে হবে। প্রিয় অভিভাবক, প্রতিটি শিশু আলাদা এবং তার সেবাও আলাদা, থেরাপির সেবাও আলাদা। আচরণ বুঝে নিতে হবে, সময় মতো ব্যবস্থা নিতে হবে, না হলে আপনার শিশু কিন্তু অনেক পিছিয়ে যেতে পারে। এরকম অনেক উদাহরণ আছে, শিশুর ইপিলেপসির কারণে মারা যাওয়ার হিস্টোরি আছে, হ্যাঁ অনেক রিগ্রেসিভ হয়ে গেছে, বাচ্চার লেভেল অনেক ভালো, অটিজম তাতে কি বাচ্চার লেভেল অনেক ভালো, বাচ্চা অনেক ভালো করতেছে, কিন্তু একটা এপিলেপসি বাচ্চাটাকে একদম পুরো একটা শিশু বাচ্চার মতো করে হয়েছে। হ্যাঁ তাই বলবো শিশুকে মনোযোগ দিয়ে অবজার্ভ করতে হবে, শিশুর বিহেভিয়ারগুলো ওভারলুক করা যাবে না, সব কিছু সেন্সরির সাথে মেলানো যাবে না, সব কিছু অটিজম বিহেভিয়ারের সাথে মেলানো যাবে না। আপনার শিশুকে ভালোবাসা দিন, সময় দিন, সঠিক চিকিৎসা নিন, সচেতন থাকুন, ইনশাআল্লাহ আপনার শিশু একদিন স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু